শিশু কল্যাণ মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা এবং ট্রাস্টের গুণীজন সম্মাননা এবং আগামী বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কামরুজ্জামান নান্নু, আব্দুল্লাল মামুন, নজরুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত আনিস শিকদার, খলিল রহমান বাবু, এস এ শ্রাবণ, আনোয়ার হোসেন আকাশ, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের চেয়ারম্যান এবং জাতীয় দৈনিক স্বাধীন সংবাদের প্রকাশক এবং সম্পাদক। গুণীজনরা বিভিন্নভাবে আগামী বাংলাদেশ শীর্ষক নিয়ে আলোচনা এবং সভা শেষে মিলাদ দোয়ার পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন জনাব ফিরোজ আহমেদ। এখানে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের বিভিন্ন নেতৃবৃন্দ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে জনতার কণ্ঠস্বর থেকে কাউসার আহমেদ। পর্যটন ইন্ডাস্ট্রি ভাবমূর্তি সৃষ্টি করার জন্য প্রচারণা প্রাসঙ্গিক একটি বিষয়। কেমন আছে? আমরা প্রত্যাশিত নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। আগামী বাংলাদেশ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে উপস্থিত হতে পারে আমি নিজেকে গর্বিত মনে করছি। সবার সম্মানিত সভাপতি এবং আমন্ত্রিত গুণীজন, ওনাদের পরিচয় আসলে দেওয়ার মতো কিছু নেই, ওনারা নিজেদের নামে একজন গুণীজন। তাই গুণীজন সভা অনুষ্ঠানে আমি আপনাদের বসে কিছু বলছি। আসলে তারেক রহমান একটা কথাই বলে দিয়েছেন, যেহেতু আলোচনা আই হ্যাভ এ প্ল্যান বলতে তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। আমরাও চাই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ এবং আগামী বাংলাদেশ নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় এবং আমরা যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে সবাই বুক ফুলিয়ে রাস্তায় হাঁটবো। আমাদের কথায় কেউ বাধা দেবে না। আমরা যা মনে চাই তাই লিখবো। আমরা গণতন্ত্র বিশ্বাস করি। আমরা মানুষের অধিকার নিয়ে কাজ করবো। আমরা আগামী বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, বাধক মুক্ত বাংলাদেশ, চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। রব্বুল আলামিন এই মাহফিলের মধ্যে এই সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ভাই বলে গেল তারেক রহমান সাহেব কথা একটা সত্য যে উনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। আমি একজন পর্যটন বেরবাদিকার রাহিমিন রব্বানা ওয়া তাকাব্বাল দুআ ওয়া তুব আলাইনা মাওলানা